দেখুন, সমগ্র বাংলার স্ট্র্যাটেজি নিয়েই ভাবা হয়েছে এবং নিশ্চিতভাবে অনেকগুলো আপনারা জানেন যে সকাল 11টা থেকে বৈঠক চলছে, 5টা পর্যন্ত এই বৈঠক চললো। অনেকগুলো বিন্দুর উপরে আলোকপাত করা হয়েছে। পাশাপাশি সুশাসনের 11 বছর কি করে আমরা মানুষের মাঝে সেই উন্নয়নের বার্তাকে পৌঁছে দেব, সমগ্র বিষয় নিয়েই আমাদের কিন্তু আজকের চর্চা হয়েছে। দেখুন, সারা পশ্চিমবঙ্গ জুড়ে আপনারা জানেন যে 350 কিলোমিটার আনফেন্সড এরিয়া রয়েছে এবং যে এরিয়া দিয়ে আপনারা জানেন যে অনবরত অনুপ্রবেশ ঘটে, সেখানে বিএসএফের করবার কিছু থাকে না। কিন্তু আমরা দেখেছি যে শাসক দলের কিছু নেতা নেত্রী আছে যারা এই বিএসএফদেরকে নিয়েই বিভিন্ন সময় কটু মন্তব্য করে। বিভিন্ন সময় আমরা দেখতে পারি যে এই যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী, এদেরকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস নিজেদের কিন্তু বিভিন্ন বুথে তারা কিন্তু বুথ জ্যাম করার ঘটনা বা ছাপ্পা দেওয়ার ঘটনা এগুলোর ঘটায়। এবারে আমরা যেটা দেখতে পাচ্ছি, গত বেশ কিছুদিন থেকে বারংবার বিভিন্ন থানায় বিভিন্ন এলাকায় কিন্তু বাংলাদেশিরা বর্ডার ক্রস করে অর্থাৎ দেশে ফিরতে চাইছে, সেখানে অ্যারেস্ট হয়েছে আমরা দেখছি। অতএব এটা বোঝাই যাচ্ছে যে যখন তারা বিপদ বুঝতে পারছে, যে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন, তখন কিন্তু এরা বর্ডার ক্রস করে পলায়ন করবার চেষ্টা করছে। আমরা সাধুবাদ জানাব। আমরা এটা বলবো যে এখনো পর্যন্ত যত ইললিগাল মাইগ্রেন্ট এখানে আছেন, যত ইললিগাল বাংলাদেশি মুসলিম ভারতবর্ষে রয়েছেন, পশ্চিমবঙ্গে রয়েছেন, নিশ্চিতভাবে এখনও সময় রয়েছে, আপনারা চলে যান, নাহলে ভবিষ্যতে কিন্তু আপনাদের অনেক বড় বিপদ আসতে চলেছে।